শ্রেণী নবম দশম, বিষয় সাধারণ গণিত, অধ্যায় 4.1 সূচকীয় রাশি, পর্ব 1 থেকে আমরা সরল অঙ্ক 1 থেকে 8 পর্যন্ত প্রতিটি অঙ্ক সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা 1 থেকে 8 পর্যন্ত প্রতিটি অঙ্ক শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব। প্রশ্নটির সমাধান: আমাদের সরলের ক্ষেত্রে প্রদত্ত অঙ্কটি 7 পাওয়ার 3 গুণন 7 পাওয়ার -3 ভাগ 3 ইন্টু 3 পাওয়ার -4। তার মানে এই অঙ্কটির সমাধান আমরা সূচকীয়র ক্ষেত্রে যে গুণের সূত্রটুকু আমরা জানি, a পাওয়ার m গুণন a পাওয়ার n। তার মানে a এবং a ভিত্তি আমাদের a দাঁড়ালো, আর এই গুণের জন্য ঘাতের উপর যে পাওয়ার ছিল তা m প্লাস n হবে। আমরা এই সূত্রের আলোকে এই অংশটুকু থেকে আমরা লিখব 7 পাওয়ার 3 প্লাস -3। কেন? এই ক্ষেত্রে আমাদের 7 ভিত্তি, এখানেও আমাদের ভিত্তি 7। তাহলে 7-এর উপর ঘাত এবং এই 7-এর উপর যে ঘাতগুলো আছে, এই দুটি ঘাত একে অপরের সাথে যোগ হবে। নিচের অংশটুকুর ক্ষেত্রে 3 পাওয়ার 1 প্লাস -4, এই একই নিয়ম অনুযায়ী এই অংশটুকুর ক্ষেত্রে এখন আমরা লিখব 7 পাওয়ার 3, এই প্লাস আর এই মাইনাস পরস্পর গুণ হয়ে প্লাস মাইনাসে হয়ে গেল মাইনাস। হরের ক্ষেত্রে 3 পাওয়ার 1 -4, একই নিয়ম অনুযায়ী। এই অংশটুকুর ক্ষেত্রে 7 3 পাওয়ার 3 থেকে যদি বিয়োগ করে দেয় তাহলে কত হবে? 0, অর্থাৎ 7 পাওয়ার 0। হরের ক্ষেত্রে -3। আমরা ইনভার্সের ক্ষেত্রে আরেকটা অংশ দেখতে পাই যে a ইনভার্স কথাটি অর্থ 1/a, a ইনভার্স 2 কথাটির অর্থ 1/a স্কয়ার। তাহলে সেই অনুযায়ী আমরা 3-র উপরে ইনভার্স 3 আছে, তার মানে এই অংশটুকুর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে 7 পাওয়ার 0 ইন্টু 3 পাওয়ার 3। তার মানে এখান থেকে আমাদের আসলো 7-এর উপর যে 0, তার মানে আমরা সূচকীয় ভাষায় যে কোনো চলকের উপরে যদি আমরা 0 পাই তাহলে তার মান লিখতে পারি 1, অথবা যে কোনো সংখ্যার উপর যদি আমরা 0 পাই তাহলে তার মানও আমরা লিখতে পারি 1, সেটা যে ধরনের অংশই হোক না কেন। a/b এই রাশির উপরে যদি আমাদের 0 আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো 1। ঠিক তেমনি ভাবে 7-এর উপর পাওয়ার 0 মানে তার মান 1 দাঁড়ালো, আর এই 3-র উপরে 3 তার মানে কত? 3 পাওয়ার 3। এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে আমরা এই 3টাকে 3টি 3-র গুণফল আকারে লিখতে পারি। তাহলে দেখো এই 3 আর এই 3-র গুণফল কত আসলো? 9 গুণন 3। এই 9 আর এই 3 গুণ করলে কত হবে? 27। তার মানে আমরা এখানে লিখতে পারি 3 উপর 3 27
7। 1 এবং 27 গুণ করলে কত হবে? 27। এই ছিল হলো কার কি সরলের ক্ষেত্রে 1 নং অঙ্কের সমাধান। 2 নম্বর অঙ্কটির ক্ষেত্রে দেওয়া আছে 2 নম্বর অঙ্কটির ক্ষেত্রে দেওয়া আছে 3√7 স্কয়ার ইন্টু 3√7 এবং হরের ক্ষেত্রে দেওয়া আছে √7। এই ক্ষেত্রে একটু বলে নেই যে আমরা জানি আসলে যে রুট কথাটির অর্থ এর মান আমরা হাফ লিখতে পারি। যদি এটার ক্ষেত্রে এরকম হয় যে 3 তাহলে তার জন্য আমরা লিখতে পারবো 1/3। নেক্সট যদি এরকম হয় যে 3√a তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে a 1 পাওয়ার, অর্থাৎ এর এখানে ঘাত হয়ে গেল 1/3। ঠিক এখানকার ক্ষেত্রে আমরা সেই অংশটুকুর ক্ষেত্রে আমরা আলোচনা করব। প্রথমে যে লক্ষ্য করো যে এখানে আছে কত 7 স্কয়ার, তার উপরে কত হবে 1/3 ইন্টু এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1/3। লক্ষণীয় বিষয় নিচের অংশটুকুর ক্ষেত্রে 7/2 লিখতে পারি। তাহলে আমরা এই সূচকীয় ভাষায় গুণের ঘাতের ক্ষেত্রে যে অংশটুকু আমরা পেয়ে থাকি যে a পাওয়ার m পাওয়ার n, তার মানে ঘাতের গুণের ক্ষেত্রে আমরা লিখতে পারি a পাওয়ার m গুণন n, তার মানে m এবং n পাশাপাশি গুণ হয়ে কি আসলো m n হলো। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে লিখব 2 গুণন 1/3 ইন্টু 7 1/3। আর এই 7 পাওয়ার হাফ যদি আমরা সেরকম চিন্তা করি তাহলে আসবে 7 মাইনাস হাফ, তার মানে কি এই 7টাকে আমরা নিচ থেকে উপরে নিয়ে গেলাম, তার মানে ভাগ ছিল সেটাকে আমরা ইনভার্সের আকারে নিয়ে আসলাম। এই ক্ষেত্রে দেখো যে 7 এই 2 যখন 1/3 সাথে গুণ হয়ে যাবে তখন আমরা লিখতে পারি 2/3 ইন্টু 7 1/3 ইন্টু 7 মাইনাস হাফ। তার মানে এখানে দাঁড়ালো যে এই 7 এই 7 এই 7, তাহলে সকলের ভিত্তি আমাদের কি আসলো a, অর্থাৎ 7 ভিত্তি আসলো। তাহলে 7 যদি ভিত্তি থাকে আমরা 7 ভিত্তিটাকে রেখে তাহলে ঘাতগুলো কি করে দিতে পারি? ঘাতগুলো অবশ্যই যোগ করে দিতে পারি। তাহলে প্লাস 1/3 মাইনাস হাফ। তার ক্ষেত্রে আমরা লসাগুটা নির্ণয় করব 3 3 2, তার মানে 3 3 2 এর লসাগু কত হবে 3 3 2, তার মানে এখান থেকে আমরা লসাগু করতে পারি হলো কার কি 3 গুণন 2, তার মানে কত আসলো 6। আমাদের লসাগু আসলো কত 6। তাহলে সেই 6 লসাগুকে যখন 3 দ্বারা ভাগ করে দিব তখন ভাগফল আসবে 2, 2 আর 2 গুণ করলে কত হবে 4, প্লাস এখানে হবে 2, এখানে হবে মাইনাস 3। তার মানে এখান থেকে আমরা যে অংশটুকু পেয়ে গেলাম তা 7 পাওয়ার 4 এর সাথে 2 যোগ করলে কত হবে 6 মাইনাস 3 ডিভাইডেড বাই 6। এই অংশটুকুর ক্ষেত্রে 7 3/6, তার মানে 6 থেকে 3 বিয়োগ করে দিলে পরে আমাদের থাকার কথা কত 3, 3 কে 3 7 পাওয়ার কত আসলো হাফ। তার মানে 7 পাওয়ার হাফটাকে আমরা
আবার সেই পূর্বের রূপে লিখতে পারি √7। তার মানে এখানে আসলো √7 অ্যান্সার। তিন নম্বর অঙ্কটির ক্ষেত্রে দেওয়া আছে 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 ফার্স্ট ব্র্যাকেট ইনভার্স 1। তার মানে এইটার ক্ষেত্রে আমরা ইনভার্সের অংশটুকুর কথা জানি যে লিখতে পারি 1/2 প্লাস 1/5 ইনভার্স 1। তার মানে এই ক্ষেত্রে আমরা লসাগু করে নিব। 2 এবং 5 এর লসাগু কত হবে 10। এই লসাগু 10 কে যখন আমরা 2 দ্বারা ভাগ করে দিব তখন ভাগফল কত আসবে 5 2 কোণে 10। তার মানে 5। তাহলে 5 প্লাস এই 5 দ্বারা যখন 10 কে ভাগ করে দিব ভাগফল কত আসবে 2 ইনভার্স 1। এইটার ক্ষেত্রে 5 এবং 2 যোগ করলে কত হবে 7, নিচে থাকবে কত 10 ইনভার্স 1। তার মানে এইটাকে আমরা এখন লিখতে পারি 1/7/10। অংশটুকু আসলো 1 গুণন 10 পাওয়ার বাই 7। তার মানে ভাগ ছিল গুণ আকারে, সেটা দেখাইতে হবে। তাহলে 1 আর এটা গুণ করলে কত হবে 10 পাওয়ার বাই 7। এটি ছিল আমাদের 3 নম্বর অঙ্কটুকুর সমাধান। ফার্স্ট ব্র্যাকেট 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 ফার্স্ট ব্র্যাকেট ইনভার্স 1। তার মানে এখানকার ক্ষেত্রে আমরা ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে সেই অংশটুকুর কাজ করে নিব। সেই ক্ষেত্রে এখানে আমাদের একটা লক্ষণীয় বিষয় যে ইনভার্স শুধুমাত্র চলক এর উপরে দেওয়া আছে, এই ক্ষেত্রে চলক বির উপরে দেওয়া আছে। তার মানে আমরা এটাকে ভেঙে 1/a প্লাস 3 1/b এই আকারে আগে আমরা লিখে নিলাম। এখন দেখা যাক যে এখানকার ক্ষেত্রে 2 1/a এর সাথে গুণ অবস্থায় আছে। তার মানে লিখতে পারি 2/a প্লাস এখানে 3/b ইনভার্স 1। এই ক্ষেত্রে দেখো a এবং b এর লসাগু আসবে কত ab। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এই a দ্বারা যখন ab কে ভাগ করে দিব তখন থাকবে কত b আর 2 গুণ হলে আমাদের এখানে লিখতে পারি 2b প্লাস এখানে b দ্বারা যখন ভাগ করে দিব তখন থাকবে কত a আর 3 গুণ করলে কত হবে 3a ইনভার্স 1। তার মানে এটার ক্ষেত্রেও এই ক্ষেত্রে দেখো যে 3a পরে আছে আর 2b আগে আছে। তার মানে এটাকে আমরা যদি একটু সংস্কার করি তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 1/3a প্লাস 2b ডিভাইডেড বাই ab। তার মানে এটার পূর্ণতা আসলো 1 গুণন ab বাই 3a প্লাস 2b। তার মানে ab ডিভাইডেড বাই 3a প্লাস 2b। এই ছিল আমাদের 4 নং অঙ্কটি। এরকম যে ফার্স্ট ব্র্যাকেট a স্কয়ার b ইনভার্স 1 ডিভাইডেড বাই a ইনভার্স 2 ইন্টু b ফার্স্ট ব্র্যাকেট স্কয়ার। তার মানে
এই অংশটুকুর ক্ষেত্রে একটু আমরা খেয়াল করি যে এখানে ইনভার্স শুধুমাত্র লবের ক্ষেত্রে বি এবং হরের ক্ষেত্রে এ, তার মানে এটাকে আমরা লিখব যে এ স্কোয়ার ইন্টু 1/b। নিষ্কার অংশটুকুর ক্ষেত্রে লিখতে পারি যে 1/a স্কোয়ার ইন্টু বি হোল স্কোয়ার। নেক্সট এ স্কোয়ার বাই বি, নিচে আমরা লিখতে পারি বি বাই এ স্কোয়ার হোল স্কোয়ার। তার মানে এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে এ স্কোয়ার বাই বি গুণন এ স্কোয়ার বাই বি, তার মানে ভাগটা গুণ আকারে দেখানো হলো। এই ক্ষেত্রে আসলো কি, এ আর এ স্কোয়ার গুণ করলে কি হবে এ পাওয়ার 4, বি আর বি গুণ করলে কি হবে বি স্কোয়ার হোল স্কোয়ার। তার মানে এখান থেকে এ পাওয়ার 4 গুণন 2, বি 2 গুণন 2, তার মানে আমাদের এ পাওয়ার 8, বি পাওয়ার 4, এই ছিল আমাদের 5 নং অঙ্কটির সমাধান। দেওয়া আছে √x ইনভার্স 1 ইন্টু ওয়াই ইন্টু √y ইনভার্স 1 ইন্টু জেড ইন্টু জেড ইনভার্স 1 ইন্টু এক্স। এই অংশের ক্ষেত্রে আমরা ইনভার্সের কাজটুকু আগে করে নিব, যে 1/x ইন্টু ওয়াই, 1/y ইন্টু জেড, 1/z ইন্টু এক্স। এখন আমাদের কাজটি হলো এই y 1/x এর সাথে গুণ আকারে অর্থাৎ গুণ দেখানো y/x, এখানকার অংশটুকু z/y, এইটার ক্ষেত্রে √x/z। তার মানে এখানকার অংশটুকু দেখো যে এই তিনটি অংশ একে অপরের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে y/ আমরা x ইন্টু z/y ইন্টু x/z লিখে প্রতিটা অংশের উপর আমরা রুট দিয়ে দিতে পারি। এই ক্ষেত্রে দেখো x আর x ভাগাকারে কেটে যাবে, z আর z ভাগাকারে কেটে যাবে, y এবং y ভাগাকারে কেটে যাবে। তাহলে টোটাল অংশটুকু কাটাকাটি শেষে প্রতিটা অংশের লবের ক্ষেত্রে আমাদের কি থাকলো 1 থাকলো, তার মানে 1 ইন্টু 1 ইন্টু 1। এই 1 গুলো গুণ করলে কত হবে 1, 1 এর উপর রুট মানে 1। তার মানে এই অঙ্কটির অ্যান্সার আমাদের পেয়ে গেল। আমাদের 7 নম্বর অঙ্কটি দেওয়া ছিল যে 2 পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2n প্লাস 1 divided by 2 power n plus 2 ভাগ 2। আমাদের প্রথম কাজ হলো প্রতিটি অংশকে আগে ভেঙে দেওয়া, যেমন 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 4, তার মানে আমরা এটাকে এই আকারে লিখতে পারি, মাইনাস
4 ইন্টু 2 ইন্টু 2 এর উপরে 1। আমাদের হরের ক্ষেত্রে কি থাকলো? 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 2 ভাগ 2। এই অংশটুকুর ক্ষেত্রে এই 2 পাওয়ার n এই 2 পাওয়ার n উভয় পদ থেকে আমাদের কমন আছে, তার মানে 2 পাওয়ার n কমন নিলে এখান থাকবে 2 পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু এই 2 এর উপরে পাওয়ার 1 মানে সেটা সেই অংশটুকু 2। হরের ক্ষেত্রে 2 পাওয়ার n এই 2 আর এই 2 এর মধ্যে যদি আমরা বিবেচনা করি তাহলে উভয়ের ভিত্তি কত ছিল? 2। এই 2 এর ঘাত কত ছিল? 2। আর এই 2 এর ঘাত আছে কত? 1। তার মানে এখানে ভাগ থাকলে আমাদের কি হয়ে যাওয়ার কথা? বিয়োগ হয়ে যাবে। এই 2 পাওয়ার n এই 2 পাওয়ার n ভাগ আকারে কেটে যাবে। আর এখানে 2 এর উপরে পাওয়ার 4 মানে 16, 2 আর 4 গুণ করলে কত হবে? 8। নিচে আমাদের কত থাকলো? 2 এর উপরে এই 2 থেকে এই 1 বাদ দিলে কত হওয়ার কথা? 1। এই 16 থেকে 8 বাদ দিলে কত হবে? 8 হবে। 2 এর উপরে পাওয়ার 1 মানে কত? 2। এই 2 দ্বারা যখন আমরা 8 কে কেটে দিব তখন ভাগফল কত আসবে? 4। তার মানে কত আসলো? 4। এই অঙ্কটির অ্যান্সার আমাদের দাঁড়ালো 4। এখন 8 নম্বর অঙ্কটির ক্ষেত্রে দেওয়া আছে 3 পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 পাওয়ার m পাওয়ার m মাইনাস 1 ভাগ 9 m প্লাস 1 ডিভাইডেড বাই 3 m মাইনাস 1 m প্লাস 1। এই অঙ্কটুকুর ক্ষেত্রে আমরা একটু সূক্ষ্মভাবে হিসাব করে নিব। প্রথমত এই 9 কে ভেঙে নিব। আমরা এই অংশের ভিত্তি 3 এই অংশের ভিত্তি 3, এখানকার ভিত্তি 3 আছে, 9টাকে ভিত্তি 3 আকারে ভেঙে নিব। তার মানে এখানকার অংশটুকু আমরা ঠিক একইভাবে রেখে দিব যে 3 পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 এই m মাইনাস 1 এর সাথে গুণ হলে m স্কয়ার মাইনাস m। এই ভাগই থেকে গেল। এই 9 কে আমরা ভাঙতে পারি 3 এর উপরে স্কয়ার দিয়ে, উপরে থাকলো ঘাত m প্লাস 1। নিষ্কার অংশটুকুর ক্ষেত্রে দেখো যে 3 ভিত্তি ছিল, এই m মাইনাস 1 m প্লাস 1। তার মানে এটাকে আমি একটু সূক্ষ্মভাবে লিখতে পারি যে a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আসলো। সেই ক্ষেত্রে আমাদের এখানে এটা হলো m আর বিটা হলো 1। তার মানে এখানে এই অংশটুকু লিখতে পারি যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা এই অংশটুকুর ক্ষেত্রে দেখো যদি ভিত্তি ধরি 3, উপকার অংশের ঘাতটি ছিল m প্লাস 1, নিষ্কার অংশের ঘাতটুকু উপরে চলে গেলে কি হবে? মাইনাস m স্কয়ার মাইনাস m ভাগ এই অংশের ক্ষেত্রে 3, এই 3 এর উপরে এটা দ্বারা গুণ হয়ে গেলে কত হবে? 2m প্লাস 2। তার মানে 3 উপর যে স্কয়ার ছিল এই 2m
প্লাস 1 এর সাথে পাশাপাশি গুণ হয়ে গেল, তার মানে m স্কয়ার মাইনাস 1 দাঁড়ালো। এই ক্ষেত্রে দেখো যে আমাদের 3m প্লাস 1 এই মাইনাস দ্বারা গুণ হয়ে গেলে পরে মাইনাস m স্কয়ার, এই মাইনাস আর এই মাইনাসে গুণ হয়ে গেলে কি হবে প্লাস m ভাগ 3 হয়ে গেলে পরে মাইনাস m স্কয়ার, মাইনাস আর মাইনাসে গুণ করলে কত হবে প্লাস 1। এই ক্ষেত্রে দেখো যে এই অংশটুকু আর এই অংশটুকু যদি সার্বিকভাবে আমরা লিখতে পারি তাহলে আমরা m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m, এই ভিত্তি 3 এখানকার ভিত্তি 3, তাহলে ভিত্তি 3 ধরে এই অংশ যেহেতু ভাগ অবস্থায় আছে তাহলে ঘাতগুলো কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, এই বিয়োগ। তাহলে আমরা যখন এইটার সাথে আমরা কাজ করে দিব তখন মাইনাস 2m মাইনাস 2 প্লাস m স্কয়ার মাইনাস 1 দাঁড়ালো। তাহলে সার্বিকভাবে দেখো এই 3 এখনকার কথা হলো যে এই প্লাস m আর এই প্লাস m দুইটা প্লাস m মাইনাস 2m মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস 1 মাইনাস 1, তার মানে শুধুমাত্র এখানে থাকে আমাদের মাইনাস 2, এখানে থেকে যায় কতটুকু, সবার শেষে থাকবে কাটাকাটি করে দেওয়ার পরে মাইনাস 2। তাহলে 3 উপর মাইনাস 2 কথাটির অর্থ 3 উপর মাইনাস 2 কথাটির অর্থ ইনভার্স যেহেতু 1/3 স্কয়ার, তার মানে এটাকে আমরা লিখতে পারি 1/9। 1 কত হবে 9 হবে, আমাদের এই অ্যান্সার আসলো 1/9।